বিএনপির ইশতেহারকে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কড়াইল বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করার কথা বলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাসানটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে ভাষার মাস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত কড়াইল বস্তির টি&টি কলেজ অডিটোরিয়ামে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জুবাইদা রহমান। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বস্তিবাসীর উন্নয়নে কাজ করা হবে। এই কড়াইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করবেন, উন্নত মানের বিল্ডিং করে উন্নত মানের জীবনযাত্রা যাতে তারা পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। অন্যদিকে গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদী আমিন। বলেন, তাদের ইশতেহারে দেশের সব শ্রেণী পেশার মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ধারাবাহিক যে রাজনৈতিক সংকট তার প্রেক্ষিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোর জন্যই এই পরিকল্পনা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের ঘোষিত ২৭ দফা ও ৩১ দফার ধারাবাহিকতা এবং সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে সার্বিক সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে কারসাজির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন। লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।